So, chapter 3 is about data modeling using the entity relationship model অথবা ER model. সো কিভাবে আমরা যে ডেটাগুলো আমরা স্টোর করব ডেটাবেজের মধ্যে সেটাকে কিভাবে আমরা মডেল করতে পারি বা ডিজাইন করতে পারি ইউজিং সামথিং কল্ড অ্যান ER মডেল, সেটাই হচ্ছে আমরা শিখব। সো ফার্স্টে আমরা কিভাবে মানে কনসেপ্টগুলোর সাথে ক্লিয়ার হব যে কোন জিনিসটা কি মিন করে, কিভাবে দেখাতে হয় ইন দ্য ডায়াগ্রাম। তারপর হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করে দেখব। সো প্রবলেমটা সলভ হয়তো আমরা নেক্সট ক্লাসে করে দেখব। আজকে হচ্ছে আমরা পুরো কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার হব। ওকে, এছাড়া এটা বাক্সেও এটার ভিডিও আছে, সাথে বাক্সে একটা এক্সাম্পল সলভ করে দেখানো আছে। সো ওই এক্সাম্পলটা অবশ্যই আমি তোমাদেরকে দেখতে বলবো যে বাক্স থেকে ওই এক্সাম্পলটা যেটা সলভ করা আছে সেটা অবশ্যই দেখে নিবা। ওকে, আচ্ছা। সো ফার্স্ট হচ্ছে যে আমাদের যে ডেটাবেজের ডিজাইন, সো মেইনলি আমরা আজকে কী শিখবো, ডেটাবেজ কীভাবে ডিজাইন করতে হয়। সো ডেটাবেজ ডিজাইনের দুইটা পার্ট আছে বা দুইটা অ্যাক্টিভিটি আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডেটাবেজ ডিজাইন। সেটা হচ্ছে যে তোমার ডেটাবেজ ডিজাইন বলতে আমরা বলি যে কিভাবে আমরা ডেটাকে অর্গানাইজ করব। আমার যে ডিফারেন্ট জিনিসপত্র আমি স্টোর করব সেটাকে কিভাবে সাজানো হবে বা একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড থাকবে, সেই জিনিসটা হচ্ছে আমার ডেটাবেজ ডিজাইনের পার্ট। সো দিস ইজ বেসিক্যালি ক্রিয়েটিং দ্য কনসেপচুয়াল স্কিমা অফ দ্য ডেটাবেস। সো আমরা লাস্ট ক্লাসগুলোতে আমরা স্কিমা কি, কনসেপচুয়াল স্কিমা কি, এগুলো একটু আমরা দেখছিলাম। সো আমরা ER মডেলিংয়ের সাহায্যে we will be creating a conceptual schema. So this is the database design part, and আমাদের কোর্সের ফোকাসটাও এই ডেটাবেস ডিজাইনেই থাকবে। অ্যাপ্লিকেশন ডিজাইন হচ্ছে যে সফটওয়্যার বা অ্যাপস প্রোগ্রামস যেগুলো থ্রুতে আমি ডেটাবেসকে অ্যাক্সেস করি সেটা ডিজাইন করা। সো এইটা হচ্ছে মেইনলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এইসব কোর্সের পার্ট। সো এগুলো হচ্ছে আমরা দেখব না, আমরা এত অ্যাপ্লিকেশন ডিজাইনে যাব না, আমরা মেইনলি ডেটাবেস ডিজাইন নিয়ে থাকবো অ্যান্ড দেন ইমপ্লিমেন্টেশন করব। সো দিস ইজ নট ইম্পর্ট্যান্ট, ডিজাইন প্রসেসটা কি এটা তো ইম্পর্ট্যান্ট না, এটা না দেখলেও চলবে। আচ্ছা, এখানে একটা কোম্পানি ডেটাবেজের এক্সাম্পল দেওয়া আছে। আই উইল কাম ব্যাক টু দ্য এক্সাম্পল লেটার। একটু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার পরে আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা নিয়ে একটু ডিসকাস করব। আচ্ছা, সো ফার্স্ট থিং হচ্ছে ER মডেলের ডিফারেন্ট কনসেপ্টসগুলোর সাথে আমাদের ফ্যামিলিয়ার হতে হবে। সো দ্য ER মডেলের মধ্যে তিনটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ এন্টিটি, রাইট? We have for E it's entity. The second one is relationships for R, and then there's another one which is called attributes. এই তিনটা জিনিস ক্লিয়ারলি বুঝতে হবে যে what's an entity, what's a relationship, and what's an attribute. ওকে, সো ফার্স্টে আমরা এন্টিটিস এবং অ্যাট্রিবিউটস এই দুইটার সাথে ফ্যামিলিয়ার হব বিকজ দে আর রিলেটেড, মানে কানেক্টেড। সো এন্টিটিস কি? এন্টিটিস হচ্ছে যে কোনো অবজেক্ট অর জিনিস যেটা আমরা আমাদের ডেটাবেজে রিপ্রেজেন্ট করব। যেমন আমার যদি একটা ইউনিভার্সিটি ডেটাবেস হয়, দেন ইচ স্টুডেন্ট, আমার ক্লাসে যদি 35টা স্টুডেন্ট হয়, আমার 35টা স্টুডেন্ট, ইচ অফ দেম আর entities in my database. Why? Because আমি তাদের ব্যাপারে ইনফরমেশন আমার ডেটাবেজে রিপ্রেজেন্ট করব, রাইট? Each of the course that is taught in the university will be an entity in the database. CSE 370 will be an entity. CSE 221 will be an entity because এই প্রত্যেকটা কোর্সের ব্যাপারে ইনফরমেশন আমি আমার ডেটাবেজে স্টোর করব, right? So anything or any object about which I will be storing data or information in the database will be my entity. Okay, so each faculty, each student, each course, all of these are ইন্ডিভিজুয়াল এন্টিটিস। ওকে, সো এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে একটা অফিস ডেটাবেজের মধ্যে যে একজন এমপ্লয়ি জন স্মিথ, এটা হচ্ছে একটা এন্টিটি। তারপর একটা রিসার্চ ডিপার্টমেন্ট, সো রিসার্চ ডিপার্টমেন্টটা এন্টিটি বিকজ অনেক ডিপার্টমেন্ট আছে, সেখানের মধ্যে রিসার্চ ডিপার্টমেন্ট হচ্ছে একটা ডিপার্টমেন্ট। তারপর অনেক প্রোডাক্ট আছে, মানে প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মধ্যে প্রোডাক্ট এক্স হচ্ছে একটা স্পেসিফিক এন্টিটি। সো এরকম ডিফারেন্ট এন্টিটিস থাকতে পারে। এখন হোয়াটস অ্যান অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট হচ্ছে ওই এন্টিটিটাকে ডিসক্রাইব করার জন্য যে প্রপার্টিগুলি। সো আমি যদি বলি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের ব্যাপারে আমি ইনফরমেশন স্টোর করবো, ঠিক আছে, বাট ওই স্টুডেন্টের কোন ইনফরমেশন স্টোর করব, সেগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট বা সেগুলো হচ্ছে ওই স্টুডেন্টের প্রপার্টি। যেমন আমি স্টুডেন্টের আইডি স্টোর করব, রাইট?
সো স্টুডেন্ট ইজ দ্য এন্টিটি, বাট যেই জিনিসগুলো আমি স্টোর করব স্পেসিফিক প্রপার্টিগুলো সেগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট, যেমন স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের অ্যাড্রেস, স্টুডেন্টের বার্থ ডেট, স্টুডেন্টের সিজিপিএ, দিজ আর অল অ্যাট্রিবিউটস অফ দি স্টুডেন্ট। তারপর যদি আমি কোর্সের কথা বলি তাহলে কোর্সের কোড, কোর্সের নাম, কোর্সের লেটস সে ক্রেডিট আওয়ার্স, দিজ আর অল অ্যাট্রিবিউটস অফ কোর্স, অফ এ কোর্স এন্টিটি। ওকে, সো অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটির, প্রত্যেকটা এন্টিটির যেই প্রপার্টিগুলো আমি সেভ করব সেগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট। সো এখানে দেওয়া আছে এক্সাম্পল যে এমপ্লয়ির অ্যাট্রিবিউট হবে তার নেম, তার সোশ্যাল সিকিউরিটি নাম্বার। সোশ্যাল সিকিউরিটি নাম্বার হচ্ছে আমাদের এনআইডির মতো, ইউএসএ, ক্যানাডা এসবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউজ করা হয়। সো ইটস লাইক আওয়ার এনআইডি, and address, then their sex, their birth date, right? So these attributes will be saved about employee. আচ্ছা, সো দিজ আর এন্টিটিস অ্যান্ড অ্যাট্রিবিউটস, এবং প্রত্যেকটা এন্টিটিতে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য স্পেসিফিক ভ্যালু থাকবে, তাই না? যেমন আমার নাম যদি সেভ করা থাকে সেটা নাজিফা থাকবে, আরেকজনের নাম সেভ করা থাকলে সেটা ডিফারেন্ট একটা নাম হবে। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটির জন্য তার করেসপন্ডিং অ্যাট্রিবিউটে একটা স্পেসিফিক ভ্যালু থাকবে। সো এটাই এখানে বলছে যে একটা স্পেসিফিক এমপ্লয়ি entity may have named John Smith, particular social security number, a particular address, and so on. So each attribute will have a value for each entity. So অ্যাট্রিবিউটের অবশ্যই ভ্যালু থাকে, যেটা আমরা একটু বললাম যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের একটা ভ্যালু থাকবে ফর ইচ এন্টিটি, এবং ডেটা টাইপ থাকে, সেটা হচ্ছে যে সেই অ্যাট্রিবিউটের কি আমার ইন্টিজার স্টোর হবে নাকি স্ট্রিং স্টোর হবে, অ্যান্ড সো অন, রাইট? যদি এটা যদি এইজ হয় তাহলে ইন্টিজার স্টোর হবে, রাইট? এটা যদি বার্থ ডেট হয় তাহলে ডেট টাইপ ডেটা থাকবে এখানে। এটা যদি নেম হয় তাহলে একটা স্ট্রিং স্টোর হবে, অ্যান্ড সো অন। সো ফর ইচ অ্যাট্রিবিউট দেয়ার উইল বি আ ভ্যালু অ্যান্ড দেয়ার উইল বি আ ডেটা টাইপ। ওকে, সো এটা হচ্ছে এন্টিটিজ অ্যান্ড অ্যাট্রিবিউটস। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে সোফার? আচ্ছা, সো অ্যাট্রিবিউটের 3 ধরনের অ্যাট্রিবিউট আছে। ওকে, আমরা দেখলাম যে অ্যাট্রিবিউট হচ্ছে প্রপার্টি অফ অ্যান এন্টিটি। সো 3 ধরনের অ্যাট্রিবিউট হতে পারে। ফার্স্টটা হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট। সিম্পল অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে ওই অ্যাট্রিবিউটের জন্য একটা সিঙ্গল অ্যাটমিক ভ্যালু থাকবে। হোয়াট ডাজ দ্যাট মিন? ফর এক্সাম্পল, যদি আমি একজনের এমপ্লয়ীদের নাম স্টোর করি, নেম, তাহলে ফর ইচ এমপ্লয়ি কিন্তু একটা নামই থাকবে, রাইট? যেমন আমার জন্য নাজিফা নিখা চৌধুরী, আই উইল হ্যাভ ওয়ান নেম দ্যাট উইল বি স্টোরড ইন দ্য ডেটাবেস। সো লেটস সে মাই এমপ্লয়ি আইডি। সো প্রত্যেকটা এমপ্লয়ির জন্য একটা সিঙ্গল এমপ্লয়ি আইডি স্টোর হবে, জাস্ট ওয়ান ভ্যালু। সো সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে যেটার জন্য একটা সিঙ্গল অ্যাটমিক ভ্যালু থাকে ফর দ্যাট অ্যাট্রিবিউট। ওকে, সো লেটস সে স্টুডেন্ট যদি বলি তাহলে স্টুডেন্টের সিজিপিএ যদি স্টোর করা থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা সিঙ্গল সিজিপিএ থাকে, যেটা হচ্ছে কিউমুলেটিভ যে জিপিএটা ক্যালকুলেট করা হয় একটা সিঙ্গল থাকে, রাইট? সো ওইটাকে বলে সিম্পল অ্যাট্রিবিউট, যেখানের জন্য প্রত্যেকটা এন্টিটির একটা সিঙ্গল ভ্যালু থাকবে। ওকে, সো নামের মধ্যে আমাদের নামের 2-3টা পার্ট থাকে, বা 2-3টা পার্ট মিলে কিন্তু একটা অ্যাট্রিবিউটই, রাইট? সো মানে একটা ভ্যালু, সো ওইটাকেও তুমি সিম্পল বলতে পারো, সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারো। সো সিম্পল অ্যাট্রিবিউট হচ্ছে যেখানে আমার সিঙ্গল ভ্যালু থাকবে, যেটাকে বেসিক্যালি ভাগ করা যায় না, এরকম টাইপের। ওকে, আচ্ছা, সিম্পলের পরে নেক্সটটা হচ্ছে কম্পোজিট। কম্পোজিট অ্যাট্রিবিউট হচ্ছে যেই অ্যাট্রিবিউটগুলোর অনেকগুলি কম্পোনেন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, আমাদের নামের কথাই যদি চিন্তা করি, নামে কিন্তু আমরা সিম্পল অ্যাট্রিবিউট হিসাবেও দেখাতে পারি, আবার এটাকে কম্পোজিট হিসাবেও দেখাতে পারি যদি আমরা ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম হচ্ছে আমরা আলাদা সেভ করি। তোমরা অনেক সময় ফর্ম ফিল আপ করার সময় দেখবা যে অনেক সময় জাস্ট নাম লেখার জন্য একটা বক্স থাকে, আবার অনেক সময় ফার্স্ট নেম, লাস্ট নেম বা মিডল নেম লেখার জন্য আলাদা আলাদা বক্স থাকে। সো এখানে যদি আলাদা আলাদা বক্স থাকে, ইট মিনস দ্যাট ইটস আ কম্পোজিট অ্যাট্রিবিউট, বিকজ আমি প্রত্যেকটা পার্টকে আলাদাভাবে স্টোর করতেছি। সো নেমকে আমি
তার ফার্স্ট নেম হচ্ছে একটা পার্ট, মিডল নেম হচ্ছে আরেকটা পার্ট, লাস্ট নেম হচ্ছে আরেকটা পার্ট, এই তিনটাকে কম্বাইন করলে আমার একটা সিঙ্গল ভ্যালু ক্রিয়েট হচ্ছে। সো এটাকেই বলে কম্পোজিট, বিকজ আই এম কম্পোজিং অর কাইন্ড অফ কানেক্টিং মাল্টিপল পার্টস টু ফর্ম আ হোল ভ্যালু। ওকে, সো নেমের ডিফারেন্ট পার্টসগুলো কম্বাইন করার ফলে আমার একটা কমপ্লিট ভ্যালু হচ্ছে। সিমিলারলি তোমাদের অ্যাড্রেস, অনেক জায়গায় দেখবা যখন আমরা অ্যাড্রেস ইনপুট করি, অ্যাড্রেসের দুই তিন লাইন থাকে, বা কান্ট্রি, জিপ কোড এগুলো আলাদাভাবে নেয়, আবার স্ট্রিট অ্যাড্রেস যেটা থাকে, অ্যাপার্টমেন্ট নাম্বার, হাউস নাম্বার, সেটা আলাদাভাবে নেয়। সো অ্যাড্রেসকেও কিন্তু আমি অনেকভাবে, অ্যাড্রেসের অনেকগুলি কম্পোনেন্টস বা অনেকগুলি পার্ট আছে, যেমন অ্যাড্রেসে তোমার ফ্ল্যাট নাম্বার থাকবে, তোমার হাউস নাম্বার থাকবে, স্ট্রিট, ব্লক, সিটি, এরিয়া, রাইট, তারপর স্টেট থাকতে পারে, জিপ কোড থাকতে পারে, কান্ট্রি থাকতে পারে। সো এ ধরনের অনেকগুলি পার্ট মিলে আমার কমপ্লিট অ্যাড্রেস ক্রিয়েট হয়, রাইট। সো অ্যাড্রেসকেও আমি কম্পোজিট অ্যাট্রিবিউট হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, বিকজ দেয়ার ক্যান বি মেনি ডিফারেন্ট স্মলার কম্পোনেন্টস ইন অ্যাড্রেস। ওকে, সো কম্পোজিশন মে ফর্ম আ হায়ারার্কি, এটা মানে হচ্ছে যে সো ধরো আমরা যদি অ্যাড্রেসটা দেখি, অ্যাড্রেসের কী আছে, স্ট্রিট অ্যাড্রেস আছে, সিটি আছে, স্টেট অ্যান্ড জিপ। দেন স্ট্রিট অ্যাড্রেসকে আবার আমি আরও কম্পোনেন্টসে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আমার স্ট্রিট নাম্বার বা ব্লক নাম্বার, দেন হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার, দেন হাউস নাম্বার, এগুলো হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের পার্ট হতে পারে। সো এরকম আমি একটা হায়ারার্কি ফর্ম করতে পারি, যেখানে একটা কম্পোনেন্টের কিছু কম্পোনেন্ট আছে, আবার ওই কম্পোনেন্টগুলোকেও আবার কম্পোনেন্টসে ভাগ করা যায়, অ্যান্ড সো অন। ওকে, সো এইটাই এখানে বলেছে। সো সিম্পল হচ্ছে যেটার একটা সিঙ্গল ভ্যালু থাকবে, সিঙ্গল অ্যাটমিক ভ্যালু, অ্যান্ড কম্পোজিট হচ্ছে যে একটা ভ্যালু বাট ওইটাকে আমি স্মলার পার্টসে ভাগ করতে পারবো। ওকে, সো স্মলার কম্পোনেন্টসে ভাগ করতে পারবো। অ্যান্ড মাল্টি ভ্যালুড হচ্ছে একটা এন্টিটিরই যখন অনেকগুলি, মানে ওই অ্যাট্রিবিউটের জন্য অনেকগুলি ভ্যালু হওয়া পসিবল। যেমন তুমি ধরো যেমন হচ্ছে ধরো তুমি হচ্ছে একটা ইলেকট্রনিক বিজনেস করতেছো, অ্যান্ড ইউ আর সেলিং লেটস সে আইফোনস। ওকে, সো এখন তুমি আইফোন 13 হচ্ছে একটা প্রোডাক্ট, ওইটার মধ্যে 4টা কালার পসিবল, রাইট। সো কালার ইজ আ মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, বিকজ একটা সিঙ্গল প্রোডাক্টের জন্য ইউ হ্যাভ 4 পসিবল কালার্স। ওকে, যে কোনোটাই পসিবল, যে কোনো কালারই পসিবল, বা মাল্টিপল কালার ইজ পসিবল। তারপর ধরো তুমি ফ্যাকাল্টিদের কথা চিন্তা করো, ফ্যাকাল্টিদের যখন আমরা ব্র্যাকে তাদের ইনফরমেশান আমরা স্টোর করি, তাদের প্রিভিয়াস ডিগ্রিগুলো কী কী ছিল সেটা ইনফরমেশান স্টোর করে রাখি। সো প্রিভিয়াস তাদের কিন্তু অনেক ডিগ্রি আছে, তারা ধরো এসএসসি, এইচএসসি বা ও লেভেলস এলেভেলস করছে, দেন তারা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি করছে, তারপর হয়তো মাস্টার্স ডিগ্রি করছে, তারপরে হয়তো পিএইচডি করছে, রাইট। সো দে হ্যাভ মাল্টিপল ডিগ্রিজ। সো ওয়ান পার্টিকুলার ফ্যাকাল্টি ক্যান হ্যাভ মেনি অর মাল্টিপল ডিগ্রিজ। সো দিস ইজ কল মাল্টি ভ্যালুড, যে একটা অ্যাট্রিবিউটের জন্যই মাল্টিপল ভ্যালু পসিবল। ওকে, সো অনেকে কম্পোজিট আর মাল্টি ভ্যালুডের মধ্যে কনফিউজ করে। কম্পোজিট হচ্ছে একটা সিঙ্গল ভ্যালুরই ছোটো ছোটো পার্ট, মানে আই উইল চপ ইট আপ ইন্টু স্মলার পার্টস অ্যান্ড দেন ইফ আই কম্বাইন ইট উইল বি ওয়ান ভ্যালু। আর মাল্টি ভ্যালুড হচ্ছে একটা সেলের জন্য বা একটা অ্যাট্রিবিউটের জন্যই অনেকগুলি ভ্যালু পসিবল, যেমন অনেকগুলি কালার পসিবল একটা গাড়ির জন্য বা একটা ফোনের জন্য, বা অনেকগুলি ডিগ্রি পসিবল ফর এ ফ্যাকাল্টি মেম্বার। তারপর ধরো আমাদের প্রত্যেকজনের অনেকগুলি ফোন নাম্বার থাকতে পারে। সো আমি যদি অনেকগুলি ফোন নাম্বার স্টোর করি বা অনেকগুলি ইমেল অ্যাড্রেস স্টোর করি, তাহলে সেগুলো মাল্টিভ্যালুড হতে পারে, যে একটা পার্টিকুলার স্টুডেন্টেরই 2-3টা ইমেল অ্যাড্রেস আছে বা 2-3টা ফোন নাম্বার আছে, তাহলে সেগুলো মাল্টিভ্যালুড হবে। ওকে, অলসো রিমেম্বার যে আমি এখন এক্সাম্পল দিলাম, ধরো ফোন নাম্বারের এক্সাম্পল দিলাম। সো অনেকে জাস্ট অ্যাজিউম করে নেয় ফোন নাম্বার যেখানেই থাকবে সেখানে মাল্টিভ্যালুড হবে। দ্যাট ইজ নট নেসেসারি, ইট ডিপেন্ডস অন হুয়েভার ইজ ডিজাইনিং দি প্রোডাক্ট। এখন আমি যদি মনে করি যে আমি প্রত্যেকটা স্টুডেন্টের একটা সিঙ্গল ফোন নাম্বারই স্টোর করব, তাহলে আমার ফোন নাম্বারটা আমি মাল্টিভ্যালুড হিসাবে দেখাবো না। আর আমার যদি মনে হয় যে আমি একটা স্টুডেন্টের মাল্টিপল ফোন নাম্বার থাকলে সবগুলোই স্টোর করব, তাহলে সেটাকে আমি মাল্টিভ্যালুড হিসাবে দেখাবো। সো ইট ডিপেন্ডস অন ইয়োর application, or it depends on your situation, okay, on your requirements. So phone number থাকলেই যে আমি মাল্টিভ্যালুড দিয়ে দিব, নট নেসেসারি, বাট ফোন নাম্বার ইজ আ পসিবল মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট। ওয়াই? বিকজ একজনেরই মাল্টিপল ফোন নাম্বার থাকা পসিবল। ওকে,
সো নেম যেটা বললাম যে নেম দেখলেই যে আমি কম্পোজিট দিয়ে দিব, নট নেসেসারি। নেম ইজ পসিবল টু বি কম্পোজিট, বাট ইট ইজ অলসো পসিবল টু বি সিম্পল, রাইট? আমি একটা নেম, ফুল নেমটাই হচ্ছে আমি একবারে একটা অ্যাট্রিবিউটেই নিতে পারি। ওকে, সো এগেন সিম্পল হচ্ছে সিঙ্গল ভ্যালু থাকবে, কম্পোজিট হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে যদি আমি, ইফ আই ক্যান চপ ইট আপ ইন্টু ডিফারেন্ট কম্পোনেন্টস লাইক নেমস অ্যান্ড অ্যাড্রেসেস, তাহলে একটা কম্পোজিট হবে। অ্যান্ড মাল্টিভ্যালুড হচ্ছে একটা অ্যাট্রিবিউটারই যদি মাল্টিপল ভ্যালু পসিবল হয়। ওকে, মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট কিন্তু কম্পোজিটও হতে পারে, সো দিস ইজ কল্ড মাল্টিভ্যালুড কম্পোজিট, মানে বোথ টুগেদার। ওকে, এটা প্রিভিয়াস ডিগ্রির ক্ষেত্রে অ্যাকচুয়ালি কারেক্ট। প্রিভিয়াস ডিগ্রি ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিভ্যালুড কম্পোজিট অ্যাট্রিবিউট। কীভাবে মাল্টিভ্যালুড? কারণ একজনের অনেকগুলো ডিগ্রি হতে পারে। আর কম্পোজিট বিকজ প্রত্যেকটা ডিগ্রির কিছু কম্পোনেন্ট আছে, যেমন কোন কলেজ বা কোন ইউনিভার্সিটি থেকে সেইটা পাশ করছে, কোন ইয়ারে পাশ করছে, ডিগ্রিটার নাম কী ছিল, ফিল্ড কী ছিল, রাইট? সো এখানে মাল্টিপল প্রিভিয়াস ডিগ্রি ভ্যালুজ এক্সিস্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা ডিগ্রির আবার 4টা সাব কম্পোনেন্ট আছে, যেমন কলেজ, ইয়ার, ডিগ্রি, ফিল্ড। সো সিম্পল অ্যাট্রিবিউট হতে পারে, কম্পোজিট হতে পারে, মাল্টিভ্যালুড হতে পারে, আবার কম্পোজিট মাল্টিভ্যালুডও হতে পারে। ওকে, আচ্ছা, সো ফার কি কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? ম্যাম একটা কোশ্চেন, লাইক আমি যেটা বুঝতেছি ওটা একটু ক্লিয়ার হচ্ছে যে আমি ঠিকঠাক বুঝতে না, বুঝতে পেরেছেন? লাইক কম্পোজিট হয়েছে যে একটা জিনিসের অনেকগুলো ভাঙা ভাঙা পার্ট হিসাবে আমরা ইনপুট দিব এন্ড ওটা জোড়া লাগে একটা হয়ে যাবে। আর মাল্টি ভ্যালু হয়েছে যে আমি একটা জিনিসের মাল্টিপল অপশন আছে, ওগুলো দিব এন্ড ওগুলো স্টোর হবে, বাট একসাথে জোড়া লাগবে না, সেপারেটলি স্টোর হবে, কাইন্ড অফ এটা। হ্যাঁ, সেপারেটলি স্টোর হবে। যেমন এখন যদি আমরা কালারের কথা চিন্তা করি, গাড়ির কালার, ধরো একটা মডেলেরই 3-4টা কালার আছে, সো ব্ল্যাক কিন্তু আলাদাভাবে স্টোর হবে, যে এই মডেলের একটা কালার হচ্ছে ব্ল্যাক, একটা কালার হচ্ছে ওই যে কোন ওয়েবসাইটে গেলে যে একটা জিনিসের মোবাইল কিনতে যে কালার অপশনে ড্রপ ডাউন মেনুগুলোতে মাল্টিপল গুলো আসে, ওটাই তো বোঝানো হচ্ছে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো নেক্সট হচ্ছে এন্টিটি টাইপ আর কি অ্যাট্রিবিউট। সো আমরা এন্টিটির ব্যাপারে জানি, আমরা অ্যাট্রিবিউটসের ব্যাপারে জানি, রাইট? এখন এন্টিটি টাইপ জিনিসটা কি আর কি অ্যাট্রিবিউটস জিনিসটা কি, সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। এন্টিটি টাইপ হচ্ছে যখনই আমরা মাল্টিপল এন্টিটির সেম বা সিমিলার অ্যাট্রিবিউটস থাকে, তাদেরকে একসাথে আমরা গ্রুপ করে বলতে পারি তারা একটা সিঙ্গল এন্টিটি টাইপ। যেমন তোমরা এখানে আমার ক্লাসে অ্যাট দিস মোমেন্ট কয়জন? 29. I have 29 students at this moment in this class. Now all of you have the same attributes that will be stored in the university database, right? সবারই স্টুডেন্ট আইডি আছে, সবারই আলাদা নেম, সিজিপিএ, দেন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসব সবারই আছে, রাইট? সো অল অফ ইউ উইল বি গ্রুপড টুগেদার ইন্টু আ সিঙ্গল এন্টিটি টাইপ নোন অ্যাজ স্টুডেন্ট। ওকে, সিমিলারলি আমি যে একটা ফ্যাকাল্টি, সো আমাদের ইউনিভার্সিটিতে যত ফ্যাকাল্টি আছে আমাদের সবার ব্যাপারেই সেম অ্যাট্রিবিউটসগুলো স্টোর করা হবে, যেমন আমাদের পিন নাম্বার, আমাদের ইনিশিয়ালস, আমাদের ফুল নেম, ইমেল, তারপর আমাদের অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার, এটসেট্রা, রাইট? আমরা কোন ডিপার্টমেন্টে কাজ করি অ্যান্ড সো অন। সো এই সবগুলো যেহেতু আমাদের সবার মধ্যেই সেম, আমরা আমাদের সব ফ্যাকাল্টিকে একটা সিঙ্গল এন্টিটি টাইপের মধ্যে গ্রুপ করে নিয়ে আসতে পারবো, সেটাকে বলতেছি আমরা ফ্যাকাল্টি এন্টিটি টাইপ। ওকে, সো যদিও এন্টিটি টাইপ আমরা আলাদা টার্ম এখানে শিখতেছি থিওরিটিক্যালি, বাট রিয়েল লাইফে সবগুলোকেই এন্টিটি বলা হয়। নর্মালি আলাদা এই এন্টিটি টাইপটা এভাবে আলাদা করে এন্টিটি টাইপ বলা হয় না, ইন্ডিভিজুয়ালকেও এন্টিটি বলা হয়, আবার পুরাটা টাইপটাকেও এন্টিটিই বলা হয়। ওকে, সো দিস ইজ এন্টিটি টাইপ। ওকে, সো আমাদের এমপ্লয়ি এন্টিটি টাইপ, তারপর প্রজেক্ট এন্টিটি টাইপ, এখানের মধ্যে এমপ্লয়ির আন্ডারে আমার সব এমপ্লয়িজ পড়বে, কারণ সবারই সেম অ্যাট্রিবিউট আছে, সেম বেসিক অ্যাট্রিবিউটস। ওকে, আচ্ছা, সো এইটা যদি এখানে জাস্ট বলি যে এন্টিটি সেট নামে আরেকটা শব্দ আছে, এন্টিটি সেট। সো এন্টিটির সাথে রিলেটেড আমরা এন্টিটি নর্মাল দেখলাম, রাইট? এন্টিটি হচ্ছে যে কোনো জিনিস যেটার ব্যাপারে আমি ইনফরমেশন স্টোর করব আমার ডেটাবেজে,
তারপর এন্টিটি টাইপ ছিল। এন্টিটি টাইপ হচ্ছে ওই জিনিসগুলোর যদি সেম কম্পোনেন্টস সেম অ্যাট্রিবিউটস থাকে তাহলে তাদেরকে আমি গ্রুপ করে একটা সিঙ্গেল টাইপের আন্ডারে ফেলতে পারি। আর এন্টিটি সেট, রাইট, এন্টিটি সেট হচ্ছে যে আমার যেই ডেটাগুলো আছে সেটাকে আমি সেট বলতেছি। যেমন আমার যদি স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট হচ্ছে এন্টিটি টাইপ। এখন যদি আমার ওই স্টুডেন্ট টেবিল বা স্টুডেন্ট এন্টিটির আন্ডারে 10টা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট থাকে তাহলে কমপ্লিটটাকে আমি একটা সেট বলতেছি, এন্টিটি সেট। হ্যাঁ, সো এন্টিটি সেট ইজ বেসিক্যালি দ্য কারেন্ট স্টেট অফ দ্য এন্টিটি। আমরা ডেটাবেজের স্টেট পড়ছিলাম, সো ওই এন্টিটির যে স্টেটটা সেটাকে আমি এন্টিটি সেট বলতেছি। সো এই টার্মটা অত তোমরা কোয়েশ্চেনে দেখবা না, জাস্ট টু নো হোয়াট ইট মিনস। ওকে, সো এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এন্টিটি, এন্টিটি টাইপ আর এন্টিটি সেট। আচ্ছা, এন্টিটি সেটটাকে আরেকবার বলার জন্য আমার ইন্টারনেটে একটু ঝামেলা। আচ্ছা, এন্টিটি সেট হচ্ছে যে ডেটাগুলো কারেন্টলি ওই এন্টিটিতে স্টোর করা আছে। যেমন আমার যদি স্টুডেন্ট একটা এন্টিটি টাইপ হয় তাহলে ওইটার আন্ডারে ধরো যদি আমার 10টা স্টুডেন্ট থাকে, 10টা স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করা আছে, তাহলে ওই 10টা স্টুডেন্টটাকে আমি একটা সেট, মানে ওই এন্টিটির সেট বলতেছি, রাইট? সো আমরা তো সেট জানি কি, সেট হচ্ছে ধরো আমি ভ্যালুজ যদি থাকে, ধরো আমার 0 1 3 এরকম ভ্যালুজ আছে, এটাকে আমি বলতেছি একটা সেট, তাই না? সো আমার এন্টিটির মধ্যে যেই ভ্যালুগুলো থাকবে, যে ধরো যতগুলো আমার রোজ থাকবে বা যতগুলি মানুষের বা যতগুলি এন্টিটির ব্যাপারে ইনফরমেশন থাকবে, ওই সবগুলোর কমকে আমি মিলাই বলবো ওইটা একটা সেট, ওই এন্টিটির সেট। হ্যাঁ, স্টুডেন্টের সেট বা ফ্যাকাল্টির সেট। সো সেটটা ইজ বেসিক্যালি ওই সময় যে এন্টিটিটার কারেন্ট স্টেট আছে। আমরা লাস্ট ক্লাসে স্টেট এবং স্কিমা এটা ডিফারেন্সটা দেখছিলাম, রাইট? সো স্টেট হচ্ছে দি ভ্যালুজ অ্যাট আ পার্টিকুলার মোমেন্ট ইন টাইম। সো এন্টিটির সেটটাই হচ্ছে এন্টিটির কারেন্ট স্টেট, ইটস দ্য সেম থিং। আমরা একটু পরে একটা এক্সাম্পল দেখবো, স্যার একটু ক্লিয়ার হবে। আচ্ছা, মানে হচ্ছে মানে এন্টিটির বেসিক মানে অ্যাট্রিবিউটস গুলোকে এন্টিটি সেট বলে ফেলে। অ্যাট্রিবিউটস না, ভ্যালুকে। অ্যাট্রিবিউট হচ্ছে কি, এন্টিটির প্রপার্টি, রাইট? সো স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, কারণ আমি এসব ইনফরমেশন স্টোর করব। আর এন্টিটি সেট হচ্ছে ধরো আমার একটা স্টুডেন্ট আছে অয়ন দাস, রাইট? সো আমি তার ব্যাপারে কিছু ইনফরমেশন স্টোর করলাম। তারপর আমার একটা স্টুডেন্ট আছে তীর্থেন্দু, সো তার ব্যাপারে কিছু ইনফরমেশন স্টোর করলাম। সো এটা দুইটা স্টুডেন্ট না, সো এই দুইটা স্টুডেন্ট হচ্ছে আমার এন্টিটি সেট। এই দুটো স্টুডেন্ট মিলে হচ্ছে আমার সেট। তাইলে টাইপের তাইলে আবার ডিফারেন্স করে থাকলো। টাইপও তো আমরা হচ্ছে মানে স্টুডেন্টের এন্টিটি অ্যাট্রিবিউট করে একটা টাইপ করলাম, যে স্টুডেন্ট হচ্ছে একটা টাইপ। টাইপটা হচ্ছে স্টুডেন্ট, কমপ্লিট স্টুডেন্ট হচ্ছে একটা টাইপ। সেটার আন্ডারে 100টা 200টা 300টা 1000টা স্টুডেন্ট থাকতে পারে, রাইট? 10,000টা স্টুডেন্ট থাকতে পারে। আর সেট হচ্ছে কারেন্ট স্টেট, ভ্যালুগুলো কী কী কারেন্টলি আছে। যে আমার 10টা স্টুডেন্ট থাকে তাহলে আমার কারেন্ট সেট হচ্ছে আমার ওই 10টা স্টুডেন্টকে নিয়ে। আমার যদি কিছুদিন পরে 100টা স্টুডেন্ট হয়ে যায় তাহলে আমার কারেন্ট সেট হবে 100টা স্টুডেন্ট নিয়ে। বাট টাইপ তো সেমই থাকবে, 100টা স্টুডেন্ট থাকুক 10টা স্টুডেন্ট থাকুক, আমার টাইপটা স্টুডেন্ট টাইপই থাকবে। বোঝা যায়নি? জি মিস। আচ্ছা, ওকে। সো কি অ্যাট্রিবিউট কি? কি অ্যাট্রিবিউট হচ্ছে এমন অ্যাট্রিবিউট যেটার ভ্যালু সবসময় ইউনিক হবে। হ্যাঁ, সো তোমাদের স্টুডেন্ট আইডি যদি বলি, স্টুডেন্ট আইডি এজ এ কি অ্যাট্রিবিউট ইন দি স্টুডেন্ট এন্টিটি। ওয়াই ইজ ইট এ কি অ্যাট্রিবিউট? কারণ স্টুডেন্ট আইডি কখনো ডুপ্লিকেট হবে না, কোনো দুইটা স্টুডেন্টের স্টুডেন্ট আইডি সেম হবে না, সবসময় ডিফারেন্ট থাকবে। তারপর হচ্ছে সবার এনআইডি ধরো, বা সবার ইমেল অ্যাড্রেস, বা তুমি যদি এমপ্লয়ি আইডি ধরো, এগুলো সব সময় ইউনিক হয়, এগুলো ডুপ্লিকেট হয় না, রাইট? দুইজন স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস সেম হবে না, কারণ সবাইকে আলাদা ইমেল অ্যাড্রেস অ্যাসাইন করা হয়। তারপর দুইজন স্টুডেন্টের স্টুডেন্ট আইডি সেম হবে না, বা ন্যাশনাল আইডি যেটা এনআইডি সেটা সেম হবে না, রাইট? সো দিজ আর কি অ্যাট্রিবিউটস বিকজ দে আর অলওয়েজ ইউনিক। হ্যাঁ, তাদের ভ্যালুগুলো হচ্ছে ইউনিক, কখনো ডুপ্লিকেট ভ্যালুস থাকবে না। ওকে, যেমন তোমার
কি অ্যাট্রিবিউটে তোমার গাড়ির যদি কথা চিন্তা করি তাহলে গাড়ির যে লাইসেন্স প্লেট নাম্বার থাকে সেটা হচ্ছে ইউনিক হয়, রাইট? কোনো গাড়ির লাইসেন্স প্লেট নাম্বার সেম হয় না, সো এখানে ভেহিকেল ট্যাগ নাম্বার বলেছে। আবার ওই কি অ্যাট্রিবিউটটাও কিন্তু কম্পোজিট হতে পারে, মানে মাল্টিপল কম্পোনেন্টস মিলে ইউনিক হতে পারে, যেমন স্টেট প্লাস নাম্বার। সো ভেহিকেলের যে ট্যাগ নাম্বার থাকে বা লাইসেন্স প্লেটের নাম্বার থাকে, ভিন নাম্বার, সেটা হচ্ছে তোমার এভাবে মাল্টিপল কম্পোনেন্টস মিলে হচ্ছে একটা ইউনিক হতে পারে, যে কোন স্টেটে, অ্যান্ড দেন একটা নাম্বার, কিছু ডিজিটস থাকে। সো এটা হচ্ছে লাইসেন্স প্লেট নাম্বারে আমাদের থাকে যে এটা কোন স্টেট বা কোন সিটি থেকে আসছে এবং দেন একটা নাম্বার। সো এই দুইটা মিলে হচ্ছে আমার ভেহিকেলের লাইসেন্স প্লেট নাম্বার বা ট্যাগ নাম্বার হয় এবং সেটা ইউনিক হয়। আচ্ছা, সো এটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো আমরা জানি যে এটা হচ্ছে একটা ইআর মডেল, এবং এটা বেসিক্যালি ইয়ার মডেল বা ইয়ার মডেল ডায়াগ্রাম বলে। সো ডায়াগ্রাম মানে কি, আমাকে এই সব জিনিস রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? আমাকে এনটিটি, অ্যাট্রিবিউট, তারপর কি অ্যাট্রিবিউট, এগুলো আমার ডায়াগ্রামে দেখাতে হবে। এখন দেখানোর জন্য আমি কিভাবে দেখাবো? ডায়াগ্রামে এনটিটিদেরকে সবসময় রেক্ট্যাঙ্গল বক্সে দেখানো হয়, ওকে? সো স্টুডেন্ট এনটিটি যদি থাকে, আমি স্টুডেন্টকে এভাবে একটা রেক্ট্যাঙ্গল বক্স এঁকে মাঝখানে স্টুডেন্ট লিখে দিব। সো দিস উইল বি shown as an entity. সো আমার ডায়াগ্রামের মধ্যে যতগুলি রেক্ট্যাঙ্গল বক্স থাকবে, ইচ অফ দেম উইল বি এন্টিটিস, ওকে? ডায়াগ্রামের মধ্যে অ্যাট্রিবিউটসকে ওভাল শেপে দেখানো হয়, হ্যাঁ? সো আমি যদি স্টুডেন্টের আইডি বলি তাহলে এটা একটা ওভাল শেপে থাকবে এবং সেটা এন্টিটির সাথে কানেক্টেড থাকবে। সো এইভাবে ওভাল শেপে দেখানো হয়। সো এইভাবে স্টুডেন্টের যত অ্যাট্রিবিউট আছে আমি ওভাল শেপে দেখাবো এবং সেটা স্টুডেন্টের সাথে কানেক্ট করে দিব। অ্যান্ড অ্যাট্রিবিউটস আমরা জানি 3 ধরনের আছে, একটা হচ্ছে সিম্পল, কম্পোজিট আর মাল্টি ভ্যালুড। সো সিম্পলটা আমরা সিঙ্গল ইয়েতে দেখাই, ওভালে দেখাই। মাল্টি ভ্যালুড যদি হয় তাহলে ডাবল ওভালে দেখাই, মাল্টি ভ্যালুড। সো আমি যদি বলি স্টুডেন্টের ফোন নাম্বার, সেটা মাল্টি ভ্যালুড যদি হয় তাহলে এটা ডাবল ওভালে থাকবে, তার মানে একজন স্টুডেন্টের অনেকগুলি ফোন নাম্বার থাকতে পারবে, ওকে? সো এটা আমি এইভাবে বোঝালাম। অ্যান্ড দেন হচ্ছে আমি আরেকটা ছিল কম্পোজিট। কম্পোজিটটা দেখায় হচ্ছে এভাবে একটা ওভালের সাথে মাল্টিপল কানেক্টেড থাকে, এভাবে কানেক্টেড থাকে। সো লেটস সে অ্যাড্রেস যদি হয় তাহলে স্ট্রিট, ধরো এটা ধরো জিপ কোড, তারপরে হচ্ছে সিটি, ধরো সিটি অ্যান্ড ধরো স্ট্রিট। এখন আমার যদি এটাকে আরও ভাঙতে হয় তাহলে এখানে আরও ওভালস থাকবে। ধরো স্ট্রিটের জন্য থাকে আমার অ্যাপার্টমেন্ট নাম্বার, দেন হচ্ছে ধরো বিল্ডিং নাম্বার, দেন ধরো ব্লক বা রোড নাম্বার, হ্যাঁ? সো এরকম করে আমি হায়ারার্কি ফর্ম করব। সো সিম্পল অ্যাট্রিবিউট থাকে একটা সিঙ্গল ওভালে, কম্পোজিট থাকে হচ্ছে মাল্টিপল ওভালে, মানে ডাবল ওভালে, আর কম্পোজিট না, মাল্টিভ্যালুড থাকে ডাবল ওভালে, আর কম্পোজিট থাকে এভাবে একটা ওভালের সাথে তার কম্পোনেন্টসগুলো কানেক্টেড থাকে। সো একদম শুরুতে থাকে আমার মেইন কম্পোনেন্ট, মানে মেইন অ্যাট্রিবিউটটা যেটা হচ্ছে অ্যাড্রেস, তারপর তার সাথে তার কম্পোনেন্টসগুলো কানেক্টেড থাকে। ওই কম্পোনেন্টসের যদি আরও কম্পোনেন্টস থাকে তাহলে সেগুলো ওইভাবে করে কানেক্টেড থাকে, ওকে? এইভাবে একটা হায়ারার্কি ফর্ম করে। আর যদি কোনো ম্যাম আর রেক্ট্যাঙ্গুলারটা কি, ওটা আমি মিস করেছি। রেক্ট্যাঙ্গল হচ্ছে এন্টিটি, সব এন্টিটি টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গলে দেখানো হবে। তার অ্যাট্রিবিউটস, যে ওই এন্টিটি টাইপের কী কী অ্যাট্রিবিউটস আছে সেটা হচ্ছে ওভালের মধ্যে দেখায়, সেই এন্টিটির সাথে কানেক্টেড থাকবে। এবং যদি সিম্পল অ্যাট্রিবিউট হয় তাহলে সিঙ্গল ওভালে থাকবে, যদি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হয় তাহলে ডাবল ওভালে থাকবে, আর যদি কম্পোজিট অ্যাট্রিবিউট হয় তাহলে এইভাবে হায়ারার্কি ফর্ম করবে, একটা ওভালের সাথে অন্যগুলো কম্পোনেন্টস কানেক্টেড থাকবে। আর যদি কম্পোজিট মাল্টিভ্যালুড হয়
ধরো প্রিভিয়াস ডিগ্রি যদি আমরা চিন্তা করি, কম্পোজিট মাল্টিভ্যালুড প্রিভিয়াস ডিগ্রি, একটা স্টুডেন্টের অনেকগুলো ডিগ্রি আছে, যেমন এসএসসি আছে, এইচএসসি আছে, রাইট? সো প্রিভিয়াস ডিগ্রি, তারপর ওইটার আবার কিছু কম্পোনেন্টস আছে, যেমন কোন স্কুল থেকে বা কোন কলেজ থেকে। সো আমি ধরো বললাম কোন ইনস্টিটিউট, তারপর কোন ইয়ার, তারপর ধরো গ্রেড, ধরো এই জিনিসগুলো নিলাম। সো এটা কি, এটা হচ্ছে মাল্টিভ্যালুড কম্পোজিট। সো আমি ডাবল সার্কেল দেখে বুঝতেছি যে এখানে মাল্টিপল ভ্যালু থাকবে, অ্যান্ড দেন আবার কানেক্টেড ওভালস দেখে বুঝতেছি, মানে ওভালের সাথে আরও ওভালস কানেক্টেড দেখে বুঝতেছি যে এটা কম্পোজিট হবে এবং তার ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস আছে। ওকে, সো এখানে যদি আবার দেখাই, সো এটা হচ্ছে আমার কার একটা এন্টিটি টাইপ, রাইট? সেই এন্টিটি টাইপের অনেকগুলি অ্যাট্রিবিউটস আছে যারা হচ্ছে কানেক্টেড, ভেহিকেল আইডি, ইয়ার, মডেল, মেক, কালার আর রেজিস্ট্রেশন। সো এখানের মধ্যে মডেল, মেক, ইয়ার এগুলো হচ্ছে সব সিম্পল অ্যাট্রিবিউটস। কালার হচ্ছে মাল্টিভ্যালুড, কারণ এটা হচ্ছে ডাবল সার্কেলে আছে। আর রেজিস্ট্রেশন নাম্বার, যেটা হচ্ছে স্টেট আর নাম্বার মিলে হচ্ছে, সেটা হচ্ছে কম্পোজিট, কারণ ওভালের সাথে আরও ওভাল কানেক্টেড। সো দিস ইজ আ কম্পোজিট অ্যাট্রিবিউট। আর দেখো কিছু অ্যাট্রিবিউট হচ্ছে আন্ডারলাইন করা আছে, সো সেগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। আমরা কি অ্যাট্রিবিউট একটু আগে দেখছিলাম, যে অ্যাট্রিবিউটগুলো ইউনিক হয়। সো তোমাদের স্টুডেন্ট আইডি সবসময় আন্ডারলাইন করা থাকবে। সো এখানে আমি স্টুডেন্ট আইডি দিয়েছি, এটা আন্ডারলাইন করা থাকবে কারণ এটা ইউনিক হয়। হ্যাঁ, সবার স্টুডেন্ট আইডি ইউনিক হয়। তারপর সবার ধরো ইমেল, স্টুডেন্টের যদি ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটা ইউনিক হবে, তো সেগুলো আন্ডারলাইন করা থাকবে। এখানে যেরকম ভেহিকেলের, এখানে স্টেটটা কি মিস মাল্টিভ্যালুড হওয়ার কথা ছিল না? স্টেট কেন মাল্টিভ্যালুড হবে? মিস মানে অন্যান্য স্টেটও তো হইতে পারে নাকি মিস? আমরা ফর আ একটা সিঙ্গেল কার্ড ধরতেছি। ফর সিঙ্গল কার মিস তো সিঙ্গেল কারে তো মিস অনেক মানে অনেক যদি কালার হইতে পারে, আমার তো নাম্বার প্লেটের স্টেটও তো অনেক মানে হইতে পারে। একটা মানে সিঙ্গল we don't কারের know. তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা, সেটা তুমি লাইসেন্স প্লেট নাম্বার দেখছো কখনো? হ্যাঁ miss। সেখানে যদি ঢাকার থাকে, সেখানে কি সিলেক্ট হতে পারবে ওই না গাড়ির লাইসেন্স মিস, প্লেট আমি নাম্বারে? বলছি যদি মিস কালার ডিফারেন্ট হইতে পারে। কালার তো মানে হতে আমি পারে, ওটা বলছি। এখানে তো মাল্টিপল থাকা যাবে না, দ্যাটস দ্য থিং। কি একটা টাইমে মানে ম্যাম মানে স্টেট তো একটা টাইমে একটা থাকবে, এক টাইমে মাল্টিপল থাকা যাবে না, তাই এটা মাল্টিভ্যালুড না, রাইট? এক্স্যাক্টলি, একটা স্পেসিফিক টাইমে এটা একটা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার একটাই থাকবে, কিন্তু ওই গাড়িরই অনেকগুলি কালার হওয়া পসিবল, ঠিক আছে? কারণ কালারটা তো আমরা অ্যাকচুয়ালি অনেক সময় পরে দেই, মানে কালারটা হচ্ছে আমরা পরে সিলেক্ট করতে পারি যে এই গাড়ির এই 3টা কালার পসিবল, আমরা কিন্তু অনেক সময় পরে সিলেক্ট করি, বাট রেজিস্ট্রেশন নাম্বারটা আগেই সেট করা থাকে। ধরো আমি যেটা সিলেক্ট করি সেটার মধ্যে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দেয়। কালারের উপর ডিপেন্ড করে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় না, বাট আমার ওই গাড়ির মডেলের 4টা কালার পসিবল। তো সেই জন্য আমি যে কালারটা সিলেক্ট করব, আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে ওই কালারের মধ্যে বসায় দিব। বোঝা গেছে? জি মিস। মিস এরকম কি কোনো সিনারিও আছে যে কম্পোজিট হওয়ার পরে মাল্টিভ্যালুড হইছে? হ্যাঁ, একটু আগেই তো দিলাম এক্সাম্পলটা, প্রিভিয়াস ডিগ্রির এক্সাম্পল দিলাম, যে এটা কম্পোজিট প্লাস মাল্টিভ্যালুড, কারণ একটা স্টুডেন্টের অনেকগুলি প্রিভিয়াস ডিগ্রি আছে, যেমন তার এসএসসি ডিগ্রিটাও আছে, এইচএসসি ডিগ্রিটাও আছে, আবার এটা মিস কম্পোজিট। মানে এখানে তো মিস ওই যে কম্পোজিট হওয়ার পরে তারপর আচ্ছা, মাল্টিভ্যালুড মানে হইছে, কম্পোনেন্টস গুলা মাল্টিভ্যালুড কিনা এটা বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি মিস। হ্যাঁ, হতে পারে, এটা সিনারিও টু সিনারিও ভ্যারি করতে পারে, যে একটা কম্পোনেন্টের মানে একটা অ্যাট্রিবিউটের কোনো একটা কম্পোনেন্টটাই মাল্টিভ্যালুড হতে পারে, মানে ইট ইজ লিগাল। ওকে, ইটস এ লিগাল পসিবিলিটি, বাট অফকোর্স এরকম সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করবে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? তো সোফার আমরা কি দেখলাম, এন্টিটি টাইপগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গেল বক্সে থাকে, অ্যাট্রিবিউটস হচ্ছে ওভালে থাকে, যেটা আমার এন্টিটি টাইপের সাথে কানেক্টেড থাকে। সো অ্যাট্রিবিউটসগুলো যদি সিম্পল হয় তাহলে সিঙ্গেল ওভালে থাকবে, যদি মাল্টিভ্যালুড হয় তাহলে ডাবল ওভালে থাকবে এইভাবে, আর যদি কম্পোজিট হয় তাহলে এইভাবে একটা ওভালের সাথে তার কম্পোনেন্টসগুলো কানেক্টেড থাকবে।
আর যেই অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট হবে, মানে যেগুলা হচ্ছে ইউনিক হবে, এগুলা দুইটা গাড়ির জন্য বা দুইটা স্টুডেন্টের জন্য সেম হবে না, সেগুলোকে আমরা আন্ডারলাইন করে বুঝাই দিব যে সেগুলা কি অ্যাট্রিবিউট, মানে সেগুলা ইউনিক হবে, কখনো ডুপ্লিকেট হবে না বা কপি হবে না। ওকে, এনি কোয়েশ্চেন্স? সো এন্টিটি সেট তো আমরা দেখলাম। এখন এখানেই দেখো গাড়ি, আমি আবার যদি বলি এই ডায়াগ্রামটাতে দেখো গাড়ির এন্টিটির জন্য কার 1 একটা আছে যেখানে সব ভ্যালুগুলো আছে, কার 2 আছে, কার 3 আছে। সো এখানে অ্যাকচুয়ালি 3টা গাড়ির ইনফরমেশন আছে। ওকে, সো এই 3টা গাড়ি মিলে হচ্ছে আমার এন্টিটি সেট, কারের সেট। হ্যাঁ, এখন যদি আমার গাড়ি বাড়ে তাহলে আমার সেট চেঞ্জ হবে। আমার টাইপটা কিন্তু সেম থাকতেছে, অ্যাট্রিবিউট সেম থাকতেছে, কিন্তু আমার সেট হচ্ছে চেঞ্জ হয়। সেট হচ্ছে বাড়ে কমে ডিপেন্ডিং অন হোয়াট ডেটা আই হ্যাভ। সো সেট আর স্টেট হচ্ছে সেম জিনিস। ওকে, সেট ইজ দ্য সেম থিং অ্যাজ স্টেট, মানে এন্টিটির স্টেট। রাইট? সো সেট আর স্টেট হচ্ছে সেম জিনিস। একটা এন্টিটির যে সেট, মানে যে কারেন্ট স্টেটটা আছে সেটাকে আমি সেট বলতেছি। সো এটা কি ক্লিয়ার? কজ একটা এন্টিটি কয়টা ভ্যালু কারেন্টলি আছে তাই সেট আর এন্টিটি সেম। হ্যাঁ, যদি আমার এখন আমি এখানে 3টা গাড়ি আছে, আমি যদি এখন আরও 2টা নতুন গাড়ি ইনসার্ট করি তাহলে আমার সেটটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমার সেটের মধ্যে 5টা গাড়ি থাকবে। বা আমি যদি 3টা গাড়ি থেকে 2টা গাড়ি ডিলিট করে দেই তাহলে আমার সেটের মধ্যে এখন একটা গাড়ি থাকবে, কিন্তু টাইপটা কিন্তু সেম থাকতেছে, অ্যাট্রিবিউটসও সেম থাকতেছে। আচ্ছা ম্যাম, বুঝছি। আর ওই স্টেট ওয়াইজ বললে আমার কাছে এখন 3টা গাড়ি আছে এরকম কারেন্ট স্টেটে, এটাই না? এক্স্যাক্টলি। আচ্ছা, সো একটু পরে আসি। আচ্ছা, এই এক্সাম্পলটা তো একটু পরে আসতেছি, আমরা তো ক্লিয়ার তাই না? যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে এমপ্লয়ি আছে, এমপ্লয়ির হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার হচ্ছে ইউনিক থাকে, দ্যাটস ওয়াই এখানে আন্ডারলাইন করা। তারপর তার ডিপার্টমেন্ট, বার্থ ডেট, স্যালারি, অ্যাড্রেস, এগুলো সব হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউটস। তারপর তার নামটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, কারণ নামের আমি 3টা কম্পোনেন্টস দেখতেছি, ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম। আর এখানে আচ্ছা, এগুলো আপাতত দেখা লাগবে না, সো এগুলো আমরা পরে চেঞ্জ করবো। সো দিজ আর দ্য ডিফারেন্ট থিংস দ্যাট উই হ্যাভ লার্নড সো ফার। সো এখানে কি কারো কোনো কনফিউশন আছে বা কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো আমরা কি বলেছিলাম যে ইআর মডেলের 3টা মেইন কনসেপ্ট আছে। একটা হচ্ছে তোমার এন্টিটি, অ্যাট্রিবিউটস অ্যান্ড রিলেশনশিপস, রাইট? ই ফর এন্টিটি, আর ফর রিলেশনশিপ। সো এন্টিটি কি আমরা দেখে ফেলছি, তারপর তার পাশাপাশি আমরা এন্টিটি টাইপ, এন্টিটি সেট এটাও বুঝছি। অ্যাট্রিবিউটস আমরা কি সেটাও দেখছি। অ্যাট্রিবিউটস হচ্ছে সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালু, 3 ধরনের হয়। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমাদের রিলেশনশিপস। রিলেশনশিপেরও টাইপ থাকে, সেট থাকে। ওকে, সেম অ্যাজ এন্টিটিস। আচ্ছা, রিলেশনশিপগুলো কি? রিলেশনশিপ হচ্ছে দুইটা এন্টিটির মাঝখানে যদি আমাদের কোনো রিলেশনশিপ থাকে। রিলেশনশিপ বলতে ডেটা ওয়াইজ রিলেশনশিপ। ওকে, সো in terms of data there will be some kind of connection that creates actually more data. For instance, আমি যদি বলি যে যে আসিফ is enrolled in CSC 370 section 3, হ্যাঁ? সো এটা যদি বলি CSC 370 কি? একটা কোর্স এন্টিটি, আর আসিফ হচ্ছে একটা স্টুডেন্ট এন্টিটি। সো এখন আসিফ যে CSC 370-তে এনরোল করা আছে সেটা আমাকে ট্র্যাকিং রাখতে হবে, বা সেটা আমাকে আমার ডেটাবেজে স্টোর করে রাখতে হবে। তার মানে কি, একটা স্টুডেন্ট এন্টিটির সাথে একটা কোর্স এন্টিটির একটা রিলেশনশিপ, মানে ডেটা ওয়াইজ রিলেশনশিপ ক্রিয়েট হচ্ছে। ওকে, সো আ স্টুডেন্ট ইজ এনরোলড ইন আ কোর্স। সো এনরোলমেন্ট হচ্ছে একটা রিলেশনশিপ। ওকে, যে এই আসিফ যে CSC 370-তে এনরোল করা আছে সেটা হচ্ছে একটা রিলেশনশিপ। তারপর আর কি হতে পারে, যেমন হচ্ছে ধরো ফ্যাকাল্টি, ধরো নাজিফা ইজ ওয়ার্কিং ইন দ্য CSC ডিপার্টমেন্ট। ওকে, সো CSC হচ্ছে একটা ডিপার্টমেন্ট এন্টিটি, রাইট? কারণ আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, CSC হচ্ছে তার মধ্যে একটা ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি এন্টিটির একজন কাজ করে। তার মানে কি, এখানে আমার
কোন ফ্যাকাল্টি কোন ডিপার্টমেন্টে কাজ করতেছে এটা কিন্তু আমাকে ট্র্যাকিং রাখতে হয়, রাইট? এটা আমি ডেটাবেজে স্টোর করে রাখি। সো আমার ফ্যাকাল্টির সাথে ডিপার্টমেন্টের একটা রিলেশনশিপ আছে, ঠিক আছে, যে এনএনসি হচ্ছে সিএসসিতে কাজ করে বা সিএসসি ডিপার্টমেন্টের জন্য কাজ করে। ওকে, সো দিজ আর রিলেশনশিপস, দিজ ইন্ডিভিজুয়াল, যে আমি সিএসসির জন্য কাজ করতেছি, দিস ইজ ওয়ান রিলেশনশিপ। তারপর আসিফ হচ্ছে সিএসসি 370 কোর্সটা নেয় বা এনরোল করা আছে, সেটা হচ্ছে একটা রিলেশনশিপ। এখন একই ধরনের রিলেশনশিপকে যখন আমি গ্রুপ টুগেদার করি তখন সেটাকে রিলেশনশিপ টাইপ বলে, সেম অ্যাজ এনটিটি অ্যান্ড এনটিটি টাইপ। ওকে, এনটিটি হচ্ছে ইন্ডিভিজুয়াল, যে স্টুডেন্টগুলো তারা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল এন্টিটিস, তাদেরকে যখন আমি সেম অ্যাট্রিবিউটের উপর বেস করে তাদেরকে গ্রুপ করি তখন তারা এন্টিটি টাইপ হয়ে যায়। সিমিলারলি রিলেশনশিপ হচ্ছে ইন্ডিভিজুয়াল যে রিলেশনশিপ, আমার সাথে সিএসসি ডিপার্টমেন্টের যে রিলেশনশিপ সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ। বাট এখন প্রত্যেকটা ফ্যাকাল্টিরই কিন্তু কোনো না কোনো ডিপার্টমেন্টের সাথে একটা রিলেশনশিপ আছে, ওয়ার্কিং রিলেশনশিপ আছে, রাইট? সো এই সবগুলোকে আমি গ্রুপ টুগেদার করে একটা রিলেশনশিপ টাইপের আন্ডারে নিয়ে আসতে পারি। সো এখানে দেখো, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে যে এমপ্লয়ি জন স্মিথ প্রোডাক্ট এক্সে কাজ করে, হ্যাঁ, বা এমপ্লয়ি ফ্র্যাঙ্কলিন ওয়ং রিসার্চ ডিপার্টমেন্টটা ম্যানেজ করে, সে এই ডিপার্টমেন্টের ম্যানেজার। হ্যাঁ, সো এগুলো আলাদা আলাদা রিলেশনশিপ। আর রিলেশনশিপ টাইপ হচ্ছে যখন একই টাইপের রিলেশনশিপ অনেকগুলি জিনিসের মাঝখানে থাকবে, যেমন তোমার প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু কোনো না কোনো প্রজেক্টের উপর কাজ করে। সো আমি এই সব রিলেশনশিপকে একটা রিলেশনশিপ টাইপ, যেটা ওয়ার্কস অন নামে, আমি গ্রুপ টুগেদার করে রিলেশনশিপ টাইপ, এই ওয়ার্কস অন রিলেশনশিপ টাইপ বলতে পারি, যে সাম এমপ্লয়িজ ওয়ার্ক অন সাম প্রজেক্টস। ওকে, সো এখানে আমার ইন্ডিভিজুয়াল ভ্যালুজ আর লাগতেছে না, আমি বলতেছি যে সাম এমপ্লয়িজ উইল বি ওয়ার্কিং অন সাম প্রজেক্টস, সো ওয়ার্ক অন উইল বি আ রিলেশনশিপ টাইপ। দেন দেয়ার আর সাম এমপ্লয়িজ হু ম্যানেজেস সাম ডিপার্টমেন্টস। সো ম্যানেজেস হচ্ছে এক ধরনের রিলেশনশিপ টাইপ, যেটা কিছু এমপ্লয়ি এবং কিছু ডিপার্টমেন্টের মাঝখানে থাকবে। ওকে, সো যদি আমি ওকে, রিলেশনশিপ কিভাবে দেখানো হয়? রিলেশনশিপ হচ্ছে ডায়মন্ড বক্সে দেখানো হয়, ডায়মন্ড বক্স। অনেকে এটা ফ্লো চার্টের ডিসিশন বক্সের সাথে কনফিউজ করে, ইটস নট দ্য সেম। ফ্লো চার্ট ইজ এ ডিফারেন্ট ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রাম ইজ এ ডিফারেন্ট ডায়াগ্রাম, কনফিউজ করবা না। ওকে, ইয়ার ডায়াগ্রামের কোনো এন্ড নাই, কোনো বিগিনিং নাই, কোনো মিডল নাই। ওকে, ইট হ্যাজ নো স্টার্ট নো এন্ড, ইট ক্যান স্টার্ট ফ্রম এনিওয়্যার। এখানে এরকম কিছু কোনো ফ্লো নাই, দেয়ার ইজ নো ফ্লো টু এন ইয়ার ডায়াগ্রাম, আনলাইক ফ্লো চার্টস। ওকে, সো এখানে কি হবে, এই ডায়মন্ড বক্সে যেটা, সেটাকে আমরা রিলেশনশিপ বলি, দুইটা ডেটার মাঝখানে রিলেশনশিপ, মানে দুইটা এন্টিটির মাঝখানে রিলেশনশিপ। রিলেশনশিপ সবসময় এন্টিটির মাঝখানেই হবে, নট বিটুইন অ্যাট্রিবিউটস অর বিটুইন অ্যাট্রিবিউট অ্যান্ড এন্টিটিস। ওকে, সো অ্যাট্রিবিউট সবসময় এন্টিটির সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, ডিরেক্ট কানেকশন থাকে, আর দুইটা অ্যাট্রিবিউটের মাঝখানে কখনো এইভাবে ডায়মন্ড বক্স দিবা না। রিলেশনশিপ ইজ অলওয়েজ বিটুইন এন্টিটিস, এন্টিটি টাইপস। ওকে, সো ডায়মন্ড বক্সে থাকে এবং সেখানের ভিতরে আমরা রিলেশনশিপটার নাম লিখে দিই, মানে টাইপটার নাম লিখে দিই। সো ওয়ার্কস অন হলে ওয়ার্কস অন এখানে আমি লিখে দিব পুরোটা। এটা কিভাবে কানেক্টেড থাকে? সো লেটসে আমার একটা স্টুডেন্ট, লেটসে স্টুডেন্ট এন্টিটি আছে, স্টুডেন্ট এন্টিটি টাইপ, আর কোর্স এন্টিটি টাইপ আছে, ধরো কোর্স। এদের মাঝখানে রিলেশনশিপ কি? এনরোলড, রাইট? স্টুডেন্ট enrolled in course, সো আমি enrolled in পুরোটা লিখলাম না, এখানে enrolled in লিখতে হবে। অ্যান্ড দেন এই দুইটার মাঝখানে এইভাবে কানেকশন থাকবে। সো কি হলো, স্টুডেন্ট এবং কোর্সের মাঝখানে এনরোল নামে একটা রিলেশনশিপ আছে। ওকে, সেটা আমি এই ডায়মন্ড বক্স দিয়ে দেখালাম। ওকে, অ্যান্ড এখানে আমার অ্যাট্রিবিউটস থাকবে সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড, রাইট? এখানেও কিছু অ্যাট্রিবিউটস থাকবে, সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড, যে কোনো টাইপের অ্যাট্রিবিউট যা যা লাগে সেগুলো থাকবে। ওকে, আচ্ছা, অ্যাট্রিবিউট কিন্তু রিলেশনশিপেরও হতে পারে। এটা এখন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট আমার যেভাবে আমার এন্টিটির প্রপার্টি থাকতে পারে, সেভাবে আমার রিলেশনশিপেরও কিছু প্রপার্টিস থাকতে পারে। যেমন আমি যে একটা স্টুডেন্ট একটা কোর্সে যখন এনরোল করে তখন তার একটা ওই কোর্সের জন্য সে একটা গ্রেড পায়, রাইট? For each course a student is enrolled in, they get a grade, এবং প্রত্যেক ওই কোর্সের জন্য প্রত্যেকটা স্টুডেন্টের গ্রেড হচ্ছে আলাদা আলাদা। তার মানে কি, এটা হচ্ছে
এই অ্যাট্রিবিউটটা কিন্তু কোর্সেরও অ্যাট্রিবিউট না, স্টুডেন্টেরও অ্যাট্রিবিউট না। আমি যে স্টুডেন্টের পাশে গ্রেড লিখে রাখি, গ্রেড, এখন তোমরা কতগুলি কোর্স নাও, এখন ওই কোর্সের মধ্যে আমি যদি এখানে একটা গ্রেড সেভ করে রাখি, লেটস সে এ, তাহলে এটা কোন কোর্সের এ? এটা 221-এর জন্য এ, 110-এর জন্য এ, 370-র জন্য এ, বোঝা যাবে না, রাইট? তার মানে এই গ্রেডটা ক্যানট বি অ্যান অ্যাট্রিবিউট অফ দ্য স্টুডেন্ট। সিমিলারলি গ্রেড ক্যানট বি অ্যান অ্যাট্রিবিউট অফ দি কোর্স অ্যাজ ওয়েল। আমি যদি এখানে গ্রেড লিখে রাখি, তাহলে কোন কোর্সের গ্রেড, এখানে যদি এ লিখে রাখি তাহলে কোন কোর্সের, না মানে কোন স্টুডেন্টের গ্রেড, লেটস সে CSC 370-র জন্য গ্রেড হচ্ছে এ, বাট এই গ্রেডটা কে পাইছে, কোন স্টুডেন্ট পাইছে? আমার তো থাউজেন্ডস অফ স্টুডেন্টস আছে, রাইট? সো দিস ডাজন্ট মেক সেন্স টু বি হিয়ার অ্যাজ ওয়েল। তার মানে এই গ্রেডটা কোর্সেরও অ্যাট্রিবিউট না, প্রপার্টি না, এটা হচ্ছে আমার রিলেশনশিপের প্রপার্টি। যখন একটা স্টুডেন্ট একটা কোর্সে এনরোল করে তখন সেই এনরোলমেন্টের কারণে সে একটা গ্রেড পায়। সো এটা হচ্ছে তার মানে আমার রিলেশনশিপ যখন এস্টাবলিশ হবে তখনই আমার এই অ্যাট্রিবিউটটা কাইন্ড অফ ভ্যালু স্টোর হবে বা অ্যাট্রিবিউটটা অ্যাক্টিভেট হবে, রাইট? সো এটা আমার এন্টিটির অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে রিলেশনশিপের অ্যাট্রিবিউট এবং সেটা রিলেশনশিপের সাথে কানেক্টেড থাকবে। ওকে, ক্লিয়ার? অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপের অ্যাট্রিবিউট নর্মাল এন্টিটির অ্যাট্রিবিউটের মতোই সিম্পল, কম্পোজিট, মাল্টিভ্যালুড বা কি অ্যাট্রিবিউটস যে কোনোটাই হতে পারে। ওকে, এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস? আচ্ছা, এখন there is something called the degree of a relationship type. ডিগ্রি হচ্ছে যে কয়টা এন্টিটি ওই রিলেশনশিপের সাথে কানেক্টেড। যেমন এখানে এনরোল্ডে আমি দেখতেছি যে 2টা এন্টিটি কানেক্টেড, তার মানে দিস ইজ আ বাইনারি রিলেশনশিপ। ওকে, বাইনারি মিনস দুইটা এন্টিটি কানেক্টেড টু দিস রিলেশনশিপ। যদি মোর দেন 2 হয়, যেমন 3টা হয়, তাহলে সেটা টার্নারি রিলেশনশিপ হবে। যদি 3টা এন্টিটি একটা সিঙ্গল রিলেশনশিপে পার্টিসিপেট করে, দেন দ্যাট উইল বি এ টার্নারি রিলেশনশিপ। যদি মোর দেন 3 থাকে, ধরো n নাম্বার অফ এন্টিটিস আর কানেক্টেড টু রিলেশনশিপ, তাহলে সেটা NRE হবে। ওকে, সো লেটস সে একটা রিলেশনশিপের সাথে 5টা এন্টিটি কানেক্টেড, যদি এরকম হয়, ওকে, সো এই রিলেশনশিপের সাথে ধরো 5টা এন্টিটি যদি কানেক্টেড থাকে, তাহলে সেটাকে আমি 5RE রিলেশনশিপ বলবো। ওকে, সো NRE রিলেশনশিপ। সো বাইনারি, টার্নারি অ্যান্ড NRE, সেগুলো হচ্ছে আমার এন্টিটি মানে রিলেশনশিপের সাথে কয়টা এন্টিটি কানেক্টেড সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, আমাদের কোর্সে আমরা মেইনলি বাইনারি রিলেশনশিপসই দেখব, এরকম 2টা কানেক্টেড এরকমই দেখব, খুব বেশি হলে টার্নারি দেখব। ওকে, টার্নারি হয়তো ভেরি occasionally we will see ternary relationships, but এর থেকে বেশি আমরা আমাদের কোর্সে ডিল করব না। ওকে, আমরা বাইনারি টার্নারির মধ্যেই থাকবো। আচ্ছা, এনি কোয়েশ্চেন অ্যাবাউট দি ডিগ্রি অফ এ রিলেশনশিপ? ঠিক আছে, রিলেশনশিপের আবার there is something called cardinality ratio. ওকে, cardinality ratio, আচ্ছা, কার্ডিনালিটি রেশিও, সেটা মানে হচ্ছে যে আমার পার্টিসিপেশন, ম্যাক্সিমাম পার্টিসিপেশন কয়টা, রাইট? মানে এখন ধরো আমার এমপ্লয়ি আছে, এমপ্লয়িজ ওয়ার্ক ফর ডিপার্টমেন্ট। এখন তুমি এটা চিন্তা করো যে একটা ডিপার্টমেন্টে কয়জন এমপ্লয়ি কাজ করতে পারে? অনেকজন, রাইট? সো দিজ আর অল মাই এমপ্লয়িজ, E1, E2, E3, হ্যাঁ, এগুলো এমপ্লয়িজ, দে ওয়ার্ক ফর ডিপার্টমেন্ট। সো ওয়ার্ক ফর হচ্ছে আমার রিলেশনশিপ আর ডিপার্টমেন্ট হচ্ছে আরেকটা ডিপার্টমেন্ট এন্টিটি। এখন একটা ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলি এমপ্লয়ি কাজ করতে পারে, রাইট? কিন্তু একটা এমপ্লয়ি কি মাল্টিপল ডিপার্টমেন্টে কখনো কাজ করবে? একটা এমপ্লয়ি কিন্তু একটা ডিপার্টমেন্টেই কাজ করবে। আমি শুধু CSC ডিপার্টমেন্টের জন্যই কাজ করি, আমি কিন্তু আবার MNS ডিপার্টমেন্টের জন্য কাজ করবো না। আমাকে যদি MNS ডিপার্টমেন্ট হায়ার করে, দেন CSC ডিপার্টমেন্ট হায়ার করতে পারবে না, রাইট? সো এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট, এখানে কিন্তু ধর আমি যদি এখানে লিখি এমপ্লয়ি
ডিপার্টমেন্ট, হ্যাঁ। সো এখানে হচ্ছে ওয়ার্কস ফর। সো এখানে কি দেখলাম আমি, একজন এমপ্লয়ি কিন্তু একটা ডিপার্টমেন্টেই কাজ করতে পারে, হ্যাঁ, রাইট। একজন এমপ্লয়ি উইল ওয়ার্ক ফর অনলি ওয়ান ডিপার্টমেন্ট, বাট একটা ডিপার্টমেন্টে কয়জন এমপ্লয়ি কাজ করতে পারবে? অনেকগুলি। সো আমি এটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করব, অনেকগুলি, মেনি। সো দিস ইজ অ্যাকচুয়ালি সো ওয়ান এমপ্লয়ি ওয়ার্কস ইন ওয়ান ডিপার্টমেন্ট, বাট একটা ডিপার্টমেন্টে অনেকগুলি এমপ্লয়ি কাজ করতে পারে। সো তার মানে আমার এখানের ম্যাক্সিমাম পার্টিসিপেশন হচ্ছে এন, মানে মেনি, আর এখানের ম্যাক্সিমাম পার্টিসিপেশন হচ্ছে ওয়ান। ওকে, সো আমি যখন ডায়াগ্রামটা আঁকবো, তখন ডায়াগ্রামে আমার এভাবে এমপ্লয়ি থাকবে, এমপ্লয়ি, এভাবে আমার ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট, এগুলো অ্যাট্রিবিউটস তো কানেক্টেড থাকবে এগুলোর সাথে। তারপর এখানে একটা ডায়মন্ড বক্সের মধ্যে ওয়ার্কস ফর লেখা থাকবে, ওয়ার্কস ফর, এটা কানেক্টেড থাকবে, রাইট। ওকে, সো এটা এভাবে কানেক্টেড থাকবে। এখন আমরা এই রেশিওগুলো দেখাতে হবে যে কোন সাইডে কতটুকু পার্টিসিপেশন আছে। সো আমরা জানি যে একজন এমপ্লয়ি একটা ডিপার্টমেন্টে কাজ করে, আবার একটা ডিপার্টমেন্টে অনেকগুলি এমপ্লয়ি কাজ করে। সো এই পাশে এমপ্লয়ির পাশে আমার ম্যাক্সিমাম হচ্ছে এন পার্টিসিপেশন, সো এমপ্লয়ি পাশে আমি এন দেখাবো। আর ডিপার্টমেন্টের পাশে আমার ম্যাক্সিমাম পার্টিসিপেশন হচ্ছে ওয়ান, সো এটা আমি ওয়ান দেখাবো। ওকে, তার মানে হচ্ছে এটা মেনি টু ওয়ান রিলেশনশিপ অথবা ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওকে, সো রেশিওটা আমরা অ্যাকচুয়ালি শো করতেছি, এটাকে কার্ডিনালিটি রেশিও বলে। ওকে, সো আমরা যদি অন্য একটা এক্সাম্পল নেই, ধরো এটা হচ্ছে ওয়ার্কস ফর, এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট। নাও ইফ এমপ্লয়ি ম্যানেজেস ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু ম্যানেজার আছে, রাইট, ম্যানেজেস ডিপার্টমেন্ট। সো ওয়ার্কস ফর আর ম্যানেজেস কিন্তু আলাদা রিলেশনশিপ, এবং কিন্তু সেম এন্টিটির মাঝখানেই কিন্তু মাল্টিপল ডিফারেন্ট টাইপের রিলেশনশিপ থাকতে পারে। ওকে, সো আমরা এখানেই দেখতে পারতেছি যে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মাঝখানে ওয়ার্কস ফর একটা রিলেশনশিপ আছে, এটা হচ্ছে কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা দেখাচ্ছে। আর ম্যানেজেস হচ্ছে আলাদা রিলেশনশিপ, যেখানে হচ্ছে কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টকে ম্যানেজ করতেছে সেটা দেখাচ্ছে। ওকে, কারণ সব এমপ্লয়ি কিন্তু ম্যানেজ করবে না। এখন লেটসে আমার কোম্পানিতে যদি 1000 জন এমপ্লয়ি থাকে, সবাই কোনো না কোনো ডিপার্টমেন্টের জন্য কাজ করবে, কিন্তু 1000, আমার যদি 5টা ডিপার্টমেন্ট থাকে, তাহলে 1000 জনের মধ্যে মাত্র 5 জন ম্যানেজার হবে, রাইট। সো লেটস সে I have 1000 employees and let's say 5 departments in my office. So all my 1000 employees will work for one of the departments, right? But let's say only 5 of my 1000 employees will manage the other 5 departments, because প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করেই ম্যানেজার থাকে, রাইট। ম্যানেজার বলো বা আমাদের ইউনিভার্সিটির পার্সপেক্টিভ থেকে হেড বলতে পারো, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে হেড থাকে। সো এখানে যদি আমরা চিন্তা করি রেশিওটা কী হবে, সো একজন এমপ্লয়ি কিন্তু একটা ডিপার্টমেন্টকেই ম্যানেজ করতে পারে। যেমন আমাদের ডিপার্টমেন্টের হেড হচ্ছে সাদিয়া মিস কিন্তু শুধু সিএসসি ডিপার্টমেন্টেরই হেড, উনি কিন্তু অ্যাট দ্য সেম টাইম শি ইজ নট দি হেড অফ দি এমএনএস ডিপার্টমেন্ট অর নট দি হেড অফ এনি আদার ডিপার্টমেন্ট। সো অ্যাট দ্য সেম টাইম একটা ডিপার্টমেন্টেরই হেড। সিমিলারলি নর্মালি কোম্পানিগুলোতে যদি ম্যানেজার থাকে ডিপার্টমেন্টের, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একজন করেই ম্যানেজার থাকে। সো ওয়ান এমপ্লয়ি ম্যানেজেস ওয়ান ডিপার্টমেন্ট, আর একটা ডিপার্টমেন্টেরও কিন্তু একজন ম্যানেজারই থাকে। সো একজন এমপ্লয়ি যেভাবে মোর দেন ওয়ান ডিপার্টমেন্ট ম্যানেজ করতে পারে না, সেভাবে একটা ডিপার্টমেন্টেরও মোর দেন ওয়ান এমপ্লয়ি ম্যানেজার থাকে না। ওকে, সো এখানে কি এই পাশেও ওয়ান, এই পাশেও ওয়ান, তার মানে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো ওয়ান ওয়ান। ওকে, সো এটাকে বলে আমার কার্ডিনালিটি রেশিও। যখন আমরা ছবি আঁকবো আমাদেরকে এই রেশিওগুলো দেখায় দিতে হবে। এনি কোয়েশ্চেন রিলেটেড টু দিস? আচ্ছা, এখানে ওয়ান টু ওয়ান দেখছি, মেনি টু ওয়ান দেখছি, আরেকটা হতে পারে সেটা হচ্ছে মেনি টু মেনি। ওকে, সো মেনি টু মেনি আমরা রিপ্রেজেন্ট করি ইউজিং
এম আর এন, তার মানে হচ্ছে এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি, এই পাশে এম এই পাশে এন। সো এম এন ডাজেন্ট ম্যাটার কোন পাশে কি, দে জাস্ট মিন মেনি অ্যান্ড আনকাউন্টেবল নাম্বার, ওকে। এবং দুই পাশেই আমরা এম আর দুই পাশেই এন দিব না, হ্যাঁ, এম ইজ টু এম, এন ইজ টু এন, এইভাবে দিব না। কেন? কারণ হোয়াট ডাজ এন ইজ টু এন মিন, তার মানে দুই পাশেই তোমার মেনি হবে বাট সেম নাম্বার পার্টিসিপেন্ট হতে হবে। সো এটা নর্মালি হয় না, রাইট? সো মেনি টু মেনি হলে আমরা এক পাশে ডিফারেন্ট ভ্যারিয়েবল দিব, অন্য পাশে ডিফারেন্ট ভ্যারিয়েবল দিব, দ্যাটস ইট। আর বাই ডিফল্ট এম আর এন এই দুটাকে সবচেয়ে কমনলি ইউজ করা হয়। যদি বাইনারি না হয়ে টার্নারি হয় তখন কে বা অন্যান্য ইয়েগুলোও আসে। মানে দিজ আর জাস্ট, তুমি যদি এ আর বিও ইউজ করো ডাজেন্ট ম্যাটার, বাট নর্মালি এম আর এন ইউজ করা হয়, ওকে। সো মেনি টু মেনি যদি এক্সাম্পল দেই, তাহলে আমাদের স্টুডেন্ট আর কোর্সের কথা যদি চিন্তা করি, তাহলে একটা স্টুডেন্ট কিন্তু অনেকগুলি কোর্সে এনরোল করে, রাইট? তোমরা যখন সিএস মানে তোমরা যখন ইউনিভার্সিটিতে এনরোল করছো, মানে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার পর তোমরা কিন্তু অনেক কোর্স নিচ্ছ, এরকম না যে একটা কোর্স নিয়েই ডান, রাইট? সো ইউ নিড টু কমপ্লিট 136 ক্রেডিট, সো অনেকগুলি কোর্স নিতে হবে। অ্যান্ড একটা কোর্সে অবশ্যই অনেকগুলো স্টুডেন্ট এনরোল করে, এরকম না যে একটা কোর্স একটা স্টুডেন্টকেই পড়ানো হয়, দেন বাকি স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা কোর্স ক্রিয়েট করা হয়, এরকম তো না। একটা কোর্সে অনেক অনেক স্টুডেন্ট এনরোল হয়, তার মানে এটা হচ্ছে এন ইজ টু এম রিলেশনশিপ হবে, বিকজ মেনি টু মেনি, একটা কোর্সে অনেকগুলি স্টুডেন্ট, একটা স্টুডেন্ট অনেকগুলি কোর্সে, সো মেনি টু মেনি। এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? আচ্ছা, ওকে। সো আমি অ্যাকচুয়ালি দেয়ার্স জাস্ট প্রবাবলি ওয়ান মোর থিং লেফট, একটু দেখি। ও না, there are a couple of things left. আচ্ছা, ঠিক আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আই উইল কমপ্লিট দিস চ্যাপ্টার। এখন অ্যাকচুয়ালি হয়তো বেশি হয়ে যাবে তোমাদের, টু মেনি থিংস টু রিমেম্বার। সোফার আমরা যেটা দেখলাম, এনটিটি কাকে বলে, রাইট? এনটিটিকে কেমন করে দেখায়, আমরা রেক্ট্যাঙ্গেল বক্সে দেখাই। তারপর হচ্ছে এনটিটির যেই প্রপার্টিগুলো থাকে সেগুলোকে আমরা অ্যাট্রিবিউটস বলি। অ্যাট্রিবিউটস হচ্ছে আমরা ওভালে দেখাই এবং সেই ওভালগুলো এনটিটির সাথে কানেক্টেড থাকে। অ্যাট্রিবিউটস 3 ধরনের হতে পারে, সিম্পল, কম্পোজিট আর মাল্টিভ্যালুড। তারপর আমরা দেখলাম যে রিলেশনশিপ কি। আচ্ছা, এর আগে দেখলাম কি অ্যাট্রিবিউট কি। কি অ্যাট্রিবিউট হচ্ছে যেগুলো অ্যাট্রিবিউট ইউনিক হয় এবং সেগুলোকে আন্ডারলাইন করে দেখানো হয়। আর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে ডাবল ওভালে দেখানো হয়, আর কম্পোজিটগুলো হচ্ছে একটা ওভালের সাথে আরেকটা ওভাল এভাবে কানেক্টেড থাকে। আর রিলেশনশিপ দেখলাম যেটা হচ্ছে টু অর মোর এন্টিটিসের মাঝখানে যদি কোনো কানেকশন হয়, ডেটা ওয়াইজ কোনো রিলেশনশিপ ফর্ম হয়, তাহলে সেটা আমরা ডায়মন্ড বক্স দিয়ে দেখাই। যদি দুইটার মাঝখানে হয় সেটাকে আমরা বাইনারি বলি, মোর দেন টু হলে টার্নারি, দেন এনআরই রিলেশনশিপ বলি। অ্যান্ড রিলেশনশিপের যেই কার্ডিনালিটি রেশিও সেটা দেখলাম, সেটা আমি আবার একটু পরে আমি নেক্সট ক্লাসে আবার অ্যাকচুয়ালি রিভিশন করব এই কার্ডিনালিটি রেশিওটা। ইটস ইম্পর্টেন্ট, সো আমি আবার আই উইল গো থ্রু দিস এগেন। সো আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে কিছু অ্যাডিশনাল জিনিস আছে, যেমন there's another type of entity called weak entity, এটা আমরা দেখব। দেন রিকার্সিভ রিলেশনশিপ, এটার ব্যাপারে একটু দেখব। অ্যান্ড দেন রিলেশনশিপের আরও একটা কনস্ট্রেন্ট আছে। সো আমরা একটা কনস্ট্রেন্ট দেখলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্টিসিপেশন কত, সেটা 1 to 1, 1 to many, many to many, এই তিনটার মধ্যে একটা হতে পারে। এছাড়া আরেকটা কনস্ট্রেন্ট আছে, ওইটা আমরা দেখব। ওকে, সো আমাদের মোস্ট অফ ইট ইজ কমপ্লিট, কিছু বাকি আছে, ওইটুকু আমি নেক্সট ক্লাসে কমপ্লিট করে একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স? ম্যাম, হ্যাঁ বলো। রিলেশনশিপ 1 to many হয়, many to 1 ও কি হয়? হ্যাঁ, ওটা কি দিয়ে লিখবো? মেনি টু ওয়ান জাস্ট, মানে বেসিক্যালি 1 to many আর মেনি টু ওয়ান ইজ দ্য সেম থিং। এটা জাস্ট তোমার পজিশন অফ দি এন্টিটির উপর ডিপেন্ড করে। সো আমার যদি এখানেই ডিপার্টমেন্টের পজিশন লেফটে থাকতো আর এমপ্লয়ের পজিশন রাইটে থাকতো, তাহলে এটা কিন্তু মেনি টু ওয়ান, মানে 1 to many হয়ে যেত, রাইট?
এটা মেনি টু ওয়ান আসছে। আমার যদি ডিপার্টমেন্টের এমপ্লয়ি জাস্ট রিভার্স পজিশনে থাকতো তাহলেই এটা ওয়ান টু মেনি হয়ে যেত। সো মেনি টু ওয়ান আর ওয়ান টু মেনি ইজ অ্যাকচুয়ালি দ্য সেম থিং। ইট ডিপেন্ডস অন আমার এন্টিটিটা কোথায় কোন সাইডে পজিশন আছে, ওইটার উপর ডিপেন্ড করে আমি বলতেছি এটা মেনি টু ওয়ান বা ওয়ান টু মেনি হবে। সো বোঝা গেছে? আমার যদি এখানে ডিপার্টমেন্ট হতো আর এখানে এমপ্লয়ি হতো তাহলেই আমার রেশিওটাও কিন্তু রিভার্স হয়ে যেত, রেশিওটা আমার 1:n হয়ে যেত, তখন এটাকে আমি ওয়ান টু মেনি বলতাম। সো দ্যাটস ইট। সো তোমাকে ফিগার আউট করতে হবে কনসেপচুয়ালি বা লজিক্যালি, তোমাকে ফিগার আউট করতে হবে কোন সাইডে কোন রেশিওটা থাকবে। এখন সেই সাইডটা হবে বেসড অন তুমি কিভাবে আঁকছো, তুমি এমপ্লয়ি কোন সাইডে আঁকছো, তুমি ডিপার্টমেন্ট কোন সাইডে আঁকছো, সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, এটা কি ক্লিয়ার কোয়েশ্চেনটা? জি মিস। আর রিলেশনশিপ তো এন্টিটিস এর মধ্যে হবে, এটা তো অ্যাট্রিবিউটস এর সাথে না, না? হ্যাঁ, রিলেশনশিপ হচ্ছে টু অর মোর এন্টিটিজের মাঝখানে থাকে। এনি আদার কোয়েশ্চেন? ওকে ম্যাম। এনি আদার কোয়েশ্চেন? ওকে, তাহলে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তোমাদের আজকে সন্ধ্যার সময় আছে, এক্সাম আছে, রাইট? সো জাস্ট বাক্সেল করলেই তোমরা দেখতে পারবা কোয়েশ্চেন অ্যান্ড অল। সো আমি এক্সামের আগে বিকালের দিকে একটা পোস্ট দিব যেখানে তোমাদের একদম আবার কাইন্ড অফ রিমাইন্ডার অ্যান্ড কনফার্মেশন অ্যাবাউট দ্য টাইমিং অ্যান্ড এভরিথিং। ওকে, সো লেটস সি, এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর ব্র্যাকের ওয়েবসাইটে কিন্তু সব মিড টার্ম আর ফাইনালের ডেট দেওয়া হয়েছে, রাইট? সো তোমরা দেখে নিও তোমাদের ডেট, আমি আবার অ্যানাউন্স করে দিব জাস্ট সো দ্যাট এভরি ওয়ান এলস নোজ, বাট ডেট কিন্তু দেওয়া আছে ওয়েবসাইটে। আচ্ছা, সো